নমস্কার বন্ধুরা, তা স্কোয়ারগুলো করুন। আমার অনেক ভিডিওতে স্কোয়ারের পিসগুলো শিখিয়ে দিয়েছি আমি। এই স্কোয়ারগুলো জয়েন্টটা শিখে নিন। তা জয়েন্টটা শিখে গেলে জ্যাকেট করতে পারবেন, টেবিল ক্লথ করতে পারবেন, থালি পোস্ট করতে পারবেন। বিশেষ করে টেবিল ক্লথটা খুব সুন্দর হয় দেখতে। এগুলো 7 পিস করে আমি করেছি, 6 পিস করা আছে আর 7 পিসে জোড়া হচ্ছে। 6 লাইন করা আছে আর কি, 1 2 3 4 6 লাইন করা আছে আর 7 লাইন করলে জোড়া হয়ে যাচ্ছে। এইভাবে জুড়তে হয়। জোড়া ভিডিও আছে, শিখে নেবেন। জোড়াটা শিখে নিন, অনেক কাজে লাগবে। টেবিল ক্লথ, জ্যাকেটটা খুব সুন্দর হয়। এটা আমি টেবিল ক্লথ করছি, আপনারা এইভাবে জুড়ে জুড়ে টেবিল ক্লথ করতে পারেন, থালি পোস্ট করতে পারেন। থালি পোস্ট করলে 6টা পিস করলেই হবে, আর টেবিল ক্লথ করলে 12-14টা পিস করতে হবে। এটা আমি টেবিল ক্লথ করছি। এটা 6 লাইন হচ্ছে, 7 লাইনে জোড়া হচ্ছে। 6 লাইন করে স্কোয়ার করছি, 6 কালার 6 লাইন করছি। তারপরে যে কোনো একটা কালার দিয়ে, যে কালার জয়েন করছি সে কালারটা দিয়ে পুরোটা সবটা জয়েন করতে হয়। তাই 7 লাইনে কমপ্লিট হয়ে যাচ্ছে এটা জোড়া। তা এইভাবে টেবিল ক্লথগুলো করতে পারো। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে জয়েন্টটা শিখেছো কিনা তোমরা। যে শিখে যাও আমি তাহলে জ্যাকেটটা শেখাবো। জ্যাকেটটা একটু কঠিন আছে, একটু অনেক সময় লাগে। তার টেবিল ক্লথগুলো জোড়া প্র্যাকটিস করে নাও। এইভাবে যুক্ত হয় এদিক ওদিক। এবার তারপরে পুরো এই সাইডটা বুনে নিয়ে পুরো 4-5 বুনে নিলে টেবিল ক্লথটা কমপ্লিট হয়ে যাবে। এবার এসে এইদিকে এই পার্টটা জোড়া করে নিতে হবে, জয়েন করে নিতে হবে। এই আসতে হবে, আসতে হবে, বুনতে হবে এতটা। আবার এইদিক বুনতে হবে, বুনে এইদিকে যখন বুনবে তখন জয়েন্ট হয়ে যাবে। এদিক করে জয়েন্ট হয়ে যাবে। তখন আবার এটা বুনে তারপর পুরো সাইডটা বুনলে এটা টেবিল ক্লথ কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে টেবিল ক্লথ করতে পারো। পুরো বুনে নিতে হবে সাইডগুলো, ব্যাস টেবিল ক্লথ কমপ্লিট। রাখছি।